হযরত দাউদ আলাইহিস সালামের আশ্চর্য বিচার। হযরত দাউদ আলাইহিস সালামের সময়ের ঘটনা। তিনি তখন দেশের বাদশাহ। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাকেই নিতে হয়। জনগণের বিভিন্ন সমস্যার সমাধান তাকেই দিতে হয়। এমনকি বিভিন্ন কলহ বিবাদের নিষ্পত্তিও তাকে ছাড়া সম্ভব নয়। সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন বালক বয়সের। কৈশোরের মাঝামাঝি সময় চলছে তার। বয়সে ছোট হলে কি হবে, জ্ঞান বুদ্ধি আর বিচক্ষণতায় কিন্তু কোনো অংশেই কম নন তিনি। পিতা দাউদ আলাইহিস সালামকে সর্বক্ষণ রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকতে দেখেন তিনি, কিন্তু পিতার পাশে বসে বিভিন্ন বিষয় প্রত্যক্ষ করার সুযোগ হচ্ছে না। কারণ হযরত সুলাইমানকে ছোট বালক ভেবে হযরত দাউদ আলাইহিস সালাম মনে করছেন রাষ্ট্রীয় বিচার আচার বোঝার মতো সময় তার এখনো হয়নি। তাই তিনি হযরত সুলাইমান আলাইহিস সালামকে এসব বিষয় থেকে দূরে রাখছেন। কিন্তু বিষয়টা হযরত সুলাইমান আলাইহিস সালাম এর মনোপুত হচ্ছে না। তিনি চাচ্ছিলেন যে কোনো ওসিলায় যদি পিতার কাছে থাকতে পারতেন, তিনি পাশে বসে উপলব্ধি করতেন জনসাধারণের বিভিন্ন সমস্যা আর সংকটগুলো, তবে কতই না ভালো হতো। আর এই ইচ্ছাটা তার মনে অনেক দিন থেকেই ঘুরপাক খাচ্ছিল। একদিন হলো কি, রাজ্যের দূরের এক অঞ্চল থেকে কতিপয় লোক একটি মামলা নিয়ে আসলেন হযরত দাউদ আলাইহিস সালামের কাছে। বাদী আর বিবাদী উভয়ে উপস্থিত হলেন হযরত দাউদ আলাইহিস সালামের সম্মুখে। প্রথমে হযরত দাউদ আলাইহিস সালাম বাদীর কাছে জানতে চাইলেন তার অভিযোগ সম্পর্কে। বাদী বলল, এলাকায় আমার মাত্র একটি চাষাবাদের জমি আছে। এই জমির উৎপাদিত ফসল দিয়েই আমার পরিবার চলে। আর বিবাদীর রয়েছে একপাল ভেড়া, যাদের দুগ্ধ সংগ্রহ ও বাচ্চা প্রতিপালন করে বড় করে বিক্রয়ের মাধ্যমে তার পরিবারের খরচ নির্বাহ হয়। গত পরশুদিন সে ভেড়ার পাল আমার জমিতে অনুপ্রবেশ করে আমার সব ফসল বিনষ্ট করে ফেলেছে। যতটুকু সম্ভব খেয়েছে, বাকিটাও আর তোলার উপায় নেই। এজন্য আমি তার কাছে ক্ষতিপূরণ চেয়েছি, সে দিতে অপারগতা প্রকাশ করেছে। অথচ এই ক্ষেতের ফসলের উপরই আমার নির্ভরতা। এ নিয়ে আমাদের মাঝে বিবাদের সৃষ্টি হয়েছে। বাদশাহ নামদার, এখন আপনি এর একটি সঠিক সুরাহা করে দিন। বিবাদীকে জিজ্ঞেস করে হযরত দাউদ আলাইহিস সালাম জানলেন যে ঘটনা সত্য। বাস্তবতা স্বীকার করে বিবাদী বলল, মহারাজ, ঘটনা সম্পূর্ণই সত্য, তবে আমি তো ইচ্ছে করে ভেড়ার পালকে তার জমিতে প্রবেশ করতে দেইনি। আর আমারও যে এই সামান্য সম্বলই সহায়, সুতরাং আপনি আমার দিকটিও বিবেচনা করুন। সব শুনে হযরত দাউদ আলাইহিস সালাম বিবাদীকে লক্ষ্য করে বললেন, যেহেতু তোমার ভেড়ার পাল তার জমি বিনষ্ট করেছে, তাই তাকে অবশ্যই এর ক্ষতিপূরণ দিতে হবে। আর তোমার অন্য কিছু না থাকার কারণে তোমার এই ভেড়ার পালই তাকে দিয়ে দেয়া হলো। আজ থেকে এটি তার। এই বলে হযরত দাউদ আলাইহিস সালাম ফয়সালা দিয়ে দিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের এই ফয়সালা শুনে তো বিবাদী মহা খুশি। আনন্দে নাচতে নাচতে রাজদরবার থেকে বেরিয়ে এলো। বিবাদী অপারগ হয়ে আর কোনো উপায় না দেখে কাঁদতে কাঁদতে বাইরে এলো। রাজদরবারের খানিক দূরে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সমবয়সীদের নিয়ে খেলছিলেন। বাদী বিবাদীর এই অবস্থা দেখে তিনি বিবাদীকে ডেকে ঘটনা জিজ্ঞেস করলেন। সব শুনে তিনি বিবাদীকে লক্ষ্য করে বললেন, আপনি আবার রাজদরবারে ফিরে যান, গিয়ে বাদশাকে বলুন তার এই বিচার ন্যায়সঙ্গত ও সঠিক হয়নি। এ মামলার বিচার আবারও করতে হবে। বিবাদী প্রথম বিষয়টিকে অসম্ভব বলে মনে করলেও শেষ পর্যন্ত বালক সুলাইমানের জোরালো বক্তব্যে বাধ্য হয়ে পুনরায় রাজদরবারে ফিরে গেল। হযরত সুলাইমানের শেখানো কথাগুলো বাদশাহ দাউদকে শোনালে পরে হযরত দাউদ আলাইহিস সালাম খানিকটা চিন্তায় পড়ে গেলেন। রাগ না করে বিষয়টি ভালোভাবে জানতে চাইলেন। কার কথায় বিবাদী আবারও তার দরবারে ফিরে নতুন করে বিচার করার আবেদন করছে তা তার কাছে জানতে চাইলেন। শেষে বিবাদী হযরত সুলাইমানের কথা বলায় দাউদ আলাইহিস সালাম তাকে দরবারে হাজির করতে বললেন। সুলাইমান আলাইহিস সালাম দরবারে হাজির হলে হযরত দাউদ আলাইহিস সালাম তাকে বললেন, আচ্ছা, তোমার মতে আমার ফয়সালা কি সঠিক হয়নি? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হ্যাঁ বাদশাহ নামদার, আপনার এই ফয়সালার কারণে জমিওয়ালা ওই ব্যক্তি ভীষণ লাভবান হয়েছে, কিন্তু ভেড়ার পাড়ের মালিক এ ব্যক্তি চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। কেননা আগামী কিছুদিনের মধ্যেই জমিওয়ালা ব্যক্তির জমি আবারও আগের মতোই হয়ে যাবে। আবারও সে খেতে আগের মতোই ফসল উৎপন্ন হবে, কিন্তু এই ভেড়ার মালিক আর কখনোই তার ভেড়ার পাল ফেরত পাবে না। এদিকে জমিদারের জমিও রইল আর ভেড়ার মালিক পথে বসল। এ বিচার ঠিক হয়নি। তখন হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, আচ্ছা, তাহলে তুমি বলো দেখি এই মামলার ফয়সালা কেমন হওয়া উচিত? তুমি সিদ্ধান্ত দাও এই মোকদ্দমার। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার মত হলো, যতদিন জমিওয়ালার জমি আবার আগের মতো না হবে ততদিন ভেড়াগুলো তার কাছে থাকবে। সে ততদিন এই ভেড়ার পালের দুগ্ধ আহরণ করবে এবং এর দ্বারা
নিজের পরিবার চালাবে, আর ভেড়ার মালিক অন্য কোনো উপায়ে কষ্ট করে নিজের সংসার দেখবে। যখনই জমি আবার আগের মতো হয়ে যাবে, সাথে সাথে ভেড়ার পালকে তার মালিকের কাছে ফেরত দিতে হবে এবং সেই তারপর তার দ্বারা উপকৃত হতে থাকবে। হজরত সুলাইমান আলাইহিস সালামের এই সিদ্ধান্তের উপর বাদী বিবাদী সকলে সন্তুষ্ট হল। সকলেই একে ইনসাফ ও পূর্ণ ন্যায়সঙ্গত বলে মেনে নিল। রাজদরবারে উপস্থিত সকল লোকজনও হজরত সুলাইমান আলাইহিস সালামের বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তে আশ্চর্য হয়ে গেলেন। সকলেই তার বুদ্ধির তারিফ করলেন। হজরত দাউদ আলাইহিস সালামও তাকে অনেক দোয়া করলেন। আর এরপর থেকে দরবারে যে কোনো বিচার আচারে হজরত সুলাইমান আলাইহিস সালামকে উপস্থিত রাখতেন। দেখলে তো বন্ধুরা, বালক হলেও হজরত সুলাইমান আলাইহিস সালাম কি চমৎকার সিদ্ধান্তই না দিয়েছিলেন, কি আশ্চর্য প্রজ্ঞাই না পেয়েছিলেন। আর এই সবই তো মহান আল্লাহর পক্ষ থেকে তিনি যাকে চান তাকে এই জ্ঞান ও প্রজ্ঞা দান করেন। তাই আমাদেরকেও মহান আল্লাহর দরবারে নিজেদের জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া করতে হবে, পাশাপাশি নিজেদের জ্ঞান বুদ্ধিকে ভালো কাজে ব্যবহার করতে হবে। আর তবেই সার্থক হবে আমাদের জীবন। তাই যেন হয়। একদা দুজন নারীর সঙ্গে ছিল ফুটফুটে দুটি সন্তান। একদিন একটি নেকড়ে এসে তাদের একজনের সন্তানকে নিয়ে গেল। তখন এক নারী বলল, তোমার সন্তানকে নেকড়ে নিয়ে গেছে। আর এক নারী বলল, না, তোমার সন্তানকে নিয়ে গেছে। তারা বিবাদে জড়িয়ে গেল। বিবাদ মীমাংসার জন্য তারা গেল হজরত দাউদ আলাইহিস সালামের কাছে। তিনি দুজনের মধ্যবয়সী নারীর পক্ষে ফয়সালা করে বললেন, সন্তানটিকে তুমি নিয়ে যাও। এরপর তারা উভয়ে বিচারালয় থেকে বেরিয়ে এলো। তারপর দাউদ নবীর ছেলে সুলাইমান আলাইহিস সালামের কাছ দিয়ে যাওয়ার সময় ঘটনা শোনালেন। তিনি বললেন, তোমরা আমার কাছে একটি ছুরি নিয়ে এসো। আমি সন্তানটিকে কেটে উভয়ের মধ্যে সমান ভাগ করে দেব। কমবয়সী নারীটি তখন বলল, না, এমনটি করবেন না। আল্লাহ আপনার প্রতি রহম করুন। আমি নির্দ্বিধায় মেনে নিলাম সন্তানটি ওই নারীরই। সুলাইমান আলাইহিস সালাম তখন কমবয়সী নারীটির পক্ষে ফয়সালা করে বললেন, সন্তানটি আসলে তোমারই, তুমি নিয়ে যাও। ন্যায় বিচার পাওয়া প্রতিটি মানুষের অধিকার। সমাজে যত অন্যায় অনাচারের মূলে রয়েছে ন্যায় বিচারহীনতা। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে অনাচার অনেকাংশেই কমে আসবে, সবাই সুফল ভোগ করবে। ইসলাম ন্যায় বিচার প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ন্যায় বিচার প্রতিষ্ঠার বিষয়ে বিশেষতভাবে বর্ণনা করেছেন। ইরশাদ হয়েছে, হে যারা ঈমান এনেছ, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সাক্ষ্যদাতা হিসেবে তোমরা দৃঢ়ভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী হও। এমনকি সেই সাক্ষ্য তোমাদের নিজেদের বা পিতামাতার অথবা নিকটাত্মীয়দের বিরুদ্ধে গেলেও যার সম্পর্কে সাক্ষ্য দেয়া হচ্ছে সে ধনী হোক বা গরিব, আল্লাহ উভয়েরই সর্বোত্তম অভিভাবক। অতএব তোমরা যাতে ন্যায় বিচার করতে সক্ষম হও, সেজন্য তোমরা কুপ্রবৃত্তির অনুসরণ করো না। আর তোমরা যদি পেছানো কথা বলো অথবা সত্য এড়িয়ে যাও, তবে মনে রেখো তোমরা যা করো সে বিষয়ে নিশ্চয় আল্লাহ পুরোপুরি অবগত আছেন।